একটা ছোটখাটো ব্যবসা করতে পারেন না? আরে তুমি এটা কি বলতেছো? আমি ছোটখাটো ব্যবসা করতে যাবো কেন? আমার তো অনেক বড় ব্যবসা আছে। বড় ব্যবসা মানে? ওই ভাঙারি মালের ব্যবসা। আমার ভাই রিক্সা চালানোর পাশাপাশি রাস্তাঘাটে টুকায় টুকায় ভাঙারি মাল টাল নেয়, ওই ভাঙারি মালের ব্যবসা করে। মানে ব্যবসা ছোট, মানে আল্লাহ চাইতো কদিন পরে তোমার সাথে আমার বিয়ে হবে। মানে মেয়ে পক্ষ দেখছে না, ছেলে পক্ষ হইলে যা হয় আর কি, মেয়ে পক্ষের সামনে একটু বাড়াই বাড়াই করে ছোট ব্যবসাটাই বড় করে হয়েছে। ভাইজান কি বিয়ে শাদী করছেন? না, ব্যস্ততার কারণে আসলে আমার বিয়ে করাটা হয়ে ওঠে। ভাইজানের রিক্সা চালান আর ভাঙারির ব্যবসা করেন, এর মধ্যে আপনার এত ব্যস্ততা? কিসের ব্যস্ততা? উনি অলসতার কারণে বিয়ে করতে পারতেছে না। উনি এত অলস, চিন্তা করতে পারবে না। রিক্সা নিয়ে বাইরে হয় ভাড়া মারার জন্য, কিন্তু রিক্সা সাইডে রেখে পরে পরে ঘুমায়। এত অলসতার জন্য উনি জীবনে কোনো উন্নতি করতে পারে নাই। সেই ছোটবেলা থেকে রিক্সা চালায়, এখন বড় হয়েছে এখনো রিক্সা চালায়। বিয়ের বয়স হয়েছে, বিয়ে করতে পারতেছে না, সে রিক্সা চালায় যাইতেছে। আচ্ছা কোথাকার! এই খবরদার, তুই আমার আলসা বলবি না। আমি যদি আলসা হইতাম এত বড় একটা অফিস সামলাইতে পারতাম না। অফিস? বড় কিসের অফিস? ওই যে রিক্সা আছে না, ওই রিক্সা অ্যাসোসিয়েশন অফিস। আমাকে বস্তিতে 13 জন রিক্সাওয়ালা আছে, ওই 13 জন মিলে একটা ভাঙা টিনের ঘরে রিক্সার অফিস খুলছে। ওই অফিসের কথা কয়। ভাইজান এই অফিসের কাজটা কি? কোনো কাজ নাই। না মানে ভাড়া কিভাবে বাড়ায় নেওয়া যায় সেটার বুদ্ধি বের করা। কোন জায়গায় যাইতে না চাইলে কিভাবে যাত্রীদেরকে মানা করব সেটার বুদ্ধি বের করা। এ দেশ থেকে বাস, ট্রাক, সিএনজি, হুন্ডা, মাইক্রো, উড়োজাহাজ সমস্ত পরিবহন কিভাবে বন্ধ করে দেওয়া যায়, কিভাবে উঠায় দেওয়া যায় সেটার বুদ্ধি বের করা। উরি বাবা রে বাবা! বাস, ট্রাক, ট্রেন, উড়োজাহাজ সব উঠাই দিলে মানুষ যাতায়াত করবো কেমনে? রিক্সা? তুমি একবার চিন্তা করে দেখো, এই দেশ থেকে সমস্ত পরিবহন যদি উঠায় দেওয়া যায় তাহলে মানুষের রিক্সা চলাচল করা ছাড়া কোনো উপায় থাকবো না। তখন রিক্সাওয়ালাদের ভ্যালু কি পরিমাণে বাড়বো সেই সম্বন্ধে তোমার কোনো আইডিয়া আছে? আমরা তো এখন 10 টাকার ভাড়া নেই 20 টাকা, তখন 10 টাকার ভাড়া নিব 100 টাকা। দেখছো আমার ভাই আলছে হলে কি হবে, তার মাথার বুদ্ধি দেখছো? বাপ রে বাপ! ভাইজানের অনেক বুদ্ধি, কিন্তু কুবুদ্ধি। চলেন আমরা যাই। আরে কি চলেন, আজকে আমার ভাইয়ের রিক্সায় তোমারে বসাইয়া সারা শহর ঘুরামু। না না, ভাইজানের কষ্ট হইব। আরে কিছু কষ্ট হইব, ভাই তো ছোটবেলা থেকে রিক্সা চালায়, পুরো গন্ডারের আমরা। আসো, ভাড়া লাগবো না। আরে খারাপ কই যাইতাছো? আমার তো আর্জেন্ট একটা ভাড়া আছে। আরে এটা আরো বেশি আর্জেন্ট। চালো চালো চালো, আসো আসো আসো। কিছু মনে করবো না তো? আরে না আমাকে ভাই খুব ফ্রি মাইন্ডেড। চালো চালো। দেখছো কোনটা ছেড়ালছে, মনে হচ্ছে টিপরে হাঁটতেছে রিক্সা। ওই যে আমার কই যায় ভাই, দেখো আমরা কিন্তু শহর ঘুরবো আজকে। তোমার ভাইজানের রিক্সা চালানো দেখে মনে হইলো কি হ্যাঁ মনে হয় ভালো মতো রিক্সা চালাইতে পারে না? না না, রিক্সা ঠিক মতো চালাইতে পারে, ওই আজকে ঘুমের কারণে ঠিক মতো চালাইতে পারে না আর কি। ঘুমের জন্য মানে? মানে আমার ভাইয়ের একটা বদ অভ্যাস আছে বুঝছো, লুডো খেলা। সে কি করছে, কালকে সারা রাত ওই রিক্সা অ্যাসোসিয়েশনের অফিসে বসে বসে লুডো খেলছে, ঘুমাইতে পারে নাই, সকাল থেকে ঝিমাইতেছে। এই জন্য ঠিক মতো রিক্সাটা চালাইতে পারে নাই। ভাইয়ার সাথে তো তোমার দেখা হইলো, আমরা কি এখন আগে বাড়তে পারি? ও আমরা আগে বাড়াই, অনেক রাইট হইছে। বাট আরে কি ওই আগে না, মানে তোমার আমার সম্পর্কের মানে বিয়ের সিদ্ধান্ত কি আমরা এখন নিতে পারি? হ, বিয়ের ব্যাপারে এখন সিদ্ধান্ত নিতে পারি। আলহামদুলিল্লাহ। তাই তুমি ঘর বাড়িটা আগে দেখবে। কি বলতেছো এসব? বাড়ি ঘর দেখবা কেন? আরে বাবা, বিয়ার পর যে বাড়িতে সারা জীবন থাকবো সেই বাড়িটা বিয়ের আগে একবার দেখে লওয়া দরকার না? ঠিক আছে দেখবা, বিয়ের আগে দেখার দরকার কি, বিয়ার পরে একবারই দেখি। না না, বিয়ার আগেই তোমার বাড়ি ঘর দেখা দরকার আছে। কালকে আমার একটু নিয়ে যেতে পারবা না? মানে বাড়ি ঘর দেখা তারপর আমি সিদ্ধান্ত নিব বিয়ের ব্যাপারটায়। আসলে হয়েছে কি, আমার বাড়িটা অনেক ভিতরে, একদম বস্তির শেষ মাথায়, নোংরা গন্ধ,
যাওয়া যায় না, তুমি যাইতেই পারবা না এখানে। নোংরা জায়গার মানুষে বিয়া করার সিদ্ধান্ত নিছি, নোংরা জায়গায় তো আমার যাইতেই হইব। আমি যাবো, কোনো সমস্যা নাই। কালকে আমার নিয়ে যাও। কি ব্যাপার, চুপ করে আছো কেন? কালকে নিয়ে যাব না? অবশ্যই, আমার বাড়িতে তোমারই বাড়ি। মা, বাবা, ভাইয়া, এটাই লাস্ট। আর কখনো কোনো রিকোয়েস্ট করবো না। শেষবারের মতো আমার জন্য অভিনয়টা করো। বাবা, তুমি ঝালমুড়িওয়ালা সাজবে, কিন্তু ঝালমুড়ি বিক্রি করার কোনো দরকার নেই। ভাইয়া, তুমি রিক্সাওয়ালা সাজবা, কিন্তু রিক্সা চালাতে হবে না। মা, তুমি কাজের বুয়া সাজবা, কিন্তু কোনো কাজ করতে হবে না। সে আসবে আমাদের বাড়িটা দেখার জন্য, এসে যাতে দেখে সবাই বাড়িতে ঠিকঠাক আছো। আরে বাবা, আমি পারবো না, আমি বলছি না, আমার দ্বারা সম্ভব না। সবাই সবসময় বাড়িতে থাকে, এরকম কথা আছে নাকি? তুই বলবি যে আমি বাইরে আছি, আমি রিক্সা চালাইতেছি। আমার কথা বলবি, অন্য মহল্লা ঝালমুড়ি বিক্রি করতে গেছে, বাসায় দেয়। হ্যাঁ, আর আমার কথা বলবি যে অন্য বাসায় কাজ করতে গেছে। আমি তো বাড়িতে থাকার কোনোই দরকার নাই। মা, সে যদি বাড়িতে গিয়ে দেখে তোমরা কেউ বাড়িতে নাই, তাহলে আমার কথা বিশ্বাস করবে না, ভাববে আমি মিথ্যা কথা বলছি। তোমরা সবাই শেষবারের মতো তোমাদের চরিত্র অভিনয় করো। আমি অনেক দূর আগাই গেছি। ওই মেয়েকে বিয়ে না করতে পারলে আমি বাঁচবো না বাবা। তোমার চোখের সামনে তোমার ছেলে শেষ হয়ে যাবে, এটা তুমি সহ্য করতে পারবে না, মা? রিয়াকে না পেলে আমি নেশা করব, তোমার ছেলে একটা নেশাখোর, এটা তুমি মানতে পারবে? না, ভাইয়া, রিয়াকে না পেলে 12 নম্বরের মাথায় আমি গুন্ডামি করব, মাস্তানি করব। তোমার ভাই গুন্ডামি মাস্তানি করতেছে, এটা তুমি সহ্য করতে পারবে না। তাহলে একবার শেষবারের মতো তোমরা গরিব সাজো। আমি যে বাড়িটা ভাড়া করছি সেই বাড়িটাতে চলো। ঠিক আছে, তোর ভালোবাসা জয় করার জন্য আমরা না হয় আবার গরিব সাজু। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু বাবা আমাদের বাসা দেখাবি কোথায়? কেন, বস্তিতে? কি? এই যে রিয়া, এইটা হইলো আমাদের গরিবের বাড়ি। এইখানে গরমকালেও গরম লাগে, শীতকালেও গরম লাগে। আর সবথেকে মজার ব্যাপার হইলো, তুমি দিনের বেলাও গান শুনবা, রাতে ঘুমাই গেলেও গান শুনবা। কে গান শুনে? কেন মশাই? চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিয়া মামনি, তুমি আসছো আমাদের বাসায়? এসো, ঘরের মধ্যে এসো। না চাচি, আজকে আর ঘরে যাব না। কেন ঘরে যাবে না কেন? সেদিন তো তোমারে আমি ঝালমুড়ি খাওয়াইতেই পারলাম না। আসো, ঘরের ভিতরে বসো, আমি তোমাকে ঝালমুড়ি বানাই দিব, আর তুমি সারা দিন ধইরা মন ভইরা ঝালমুড়ি খাইবা। না না চাচা, আজকে আর ঝালমুড়ি খাবো না। আপনাদের বাড়িটা একটু দেখার ইচ্ছা ছিল, তাই দেখতে আসছি। আচ্ছা, আপনাদের রান্নাঘর, বাথরুম কোন দিকে? রান্নাঘর? ওই তো, ওইটা আমাদের রান্নাঘর। আমাদের গ্যাস নাই, আমরা মাটির চুলায় রান্না বান্না করি। আর বাথরুম ওই যে, ওইটা হইতেছে বাথরুম। এখন তো দেখতেছো কেউ নাই, কিন্তু সকালবেলা যদি দেখো, অন্তত পক্ষে 50 জন লাইন দিয়ে থাকবে, সিরিয়াল ধরে বাথরুম করে। চাচি, গোসল কই করেন? ওই তো একই জায়গায়। মনে করো কেউ যদি একবার বাথরুমে ঢোকে, 2টা কাজ একসাথে সেরে তারপর বাথরুম থেকে বের হয়। রিয়া, আমি জানি এসব শুনে তোমার খারাপ লাগতেছে, কিন্তু মা যেটা বলতেছে সব সত্যি। আমরা গরিব তো, সিরিয়াল ধরে আমার জীবনটা কাটাই দেওয়া লাগতেছে। আমি তো আমার জীবনটা মাঝে মধ্যে রিক্সার মধ্যে কাটাই দিই। যেখানে রাত সেখানে রাত। জানো মা, আমরা এত গরিব, শেষ কবে যে চিকেন মানে মুরগি খাইছি সেটা মনেও পড়ে না। আর আমি কবে যে একটা নতুন শাড়ি কিনছি সেটা আমি ভুলে গেছি। আর আমি জীবনে কোনোদিন বিল্ডিং বাড়িতে ঘুমাতে পারি নাই। আমার জীবনের অনেক ইচ্ছা, একদিন বিল্ডিং বাড়িতে ফ্ল্যাটে ঘুমাবো। কবে যে আমার ইচ্ছা পূরণ হইব? কোনোদিনও পূরণ হইব না রে ভাই, কারণ আমরা গরিব। গরিব মানুষের ইচ্ছাই থেকে যায়, কোনোদিন পূরণ হয় না। এই কুতুস থাকে, এই আপনি ঘর ভাড়া দেন না কেন? হ্যাঁ, 6 মাসের বাসা ভাড়া পাই, আপনি কি ঘর ভাড়া না দিয়া মাগনা থাকার চিন্তা করতেছেন নাকি? না রে বাবা, মাগনা থাকুম কেন, দিয়া দিব। ঝালমুড়ির বেচা বিক্রি কম, মরিচের সিজন শেষ তো, সেই জন্য মরিচে আজকাল ঝাল নাই। নতুন মরিচের সিজন আসুক, ঝাল বেশি হইব, তখন ঝালমুড়ি অনেক বিক্রি হইব, একসাথে সব দিয়ে দিব। আর রাখেন আপনার ঝালমুড়ি,
এত গরিব কেন আপনারা, হ্যাঁ বলেন তো? 3500 টাকা ঘর ভাড়া সেটাই দিতে পারতেছেন না, 6 মাসের ভাড়া আটকে দিচ্ছেন। শুনেন, আমি সাফ কইতেছি, 7 দিনের মধ্যে যদি ঘর ভাড়া দিতে না পারেন 6 মাসের, তাইলে কিন্তু গাড় ধরে একদম সব দিনে বাড়ি করে দিন। আজকে আমি আছি, কালকে সকালে আব্বা আসবে। আমাকে বাড়িওয়ালার ছেলে, আমরা বাসা ভাড়া দিতে পারি না, গরিব তো, ওই জন্য চিল্লাপাল্লা করে গেল। ও তো বেয়াদব, ওর বাপে আরো বেশি বেয়াদব, কালকে এসে না জানি কি করবে। যাক, দুঃখের কথা আর কয়ে লাভ নেই। আমাকে বাড়ি করে তোমার কেমন লাগলো সেটা কও। কেমন লাগবে আবার? ভালো তো লাগবেই না। আমরা গরিব, ঘর ভাড়া দিতে পারি না, গরিবদের কি কারো ভালো লাগে? না না চাচি, আপনাকে সবাই আমার অনেক পছন্দ হয়েছে। আপনারা সবাই অনেক মজার মানুষ, আর সবচেয়ে বড় কথা হইতেছে আপনারা ভালো মানুষ। আপনাদের মধ্যে কোনো মিথ্যা নাই, যা বলেন একদম সত্যি বলেন। মিথ্যাবাদী মানুষ আমার একদম পছন্দ না। রোহান, তুমি যে ড্রাইভার, তুমি যে জায়গাতে আসো, টাকা করে যাই সমস্যা আছে, চাচা চাচি ভাইজান যে যাই করে, কোনো কিছুতে আমার কোনো সমস্যা নাই। আমি তোমার বিয়ে করতে রাজি। আলহামদুলিল্লাহ। আমার তো বাপ মা নাই, অভিভাবকের মধ্যে আমার বড় বোন আছে, তার সাথে আমি বাসায় গিয়ে কথা বলবো। আপনারা কালকে সপরিবারে বিয়ের ব্যাপারে আমাদের বাড়িতে কথা বলতে আইসেন। আজকে তাহলে আমি যাই, কালকে আমগো বাড়িতে দেখা হইব। আসসালামু আলাইকুম। আপনাদের আসতে কোনো সমস্যা নেই তো? না না, কোনো সমস্যা হয়নি। একটা সিএনজি নিয়ে আমরা 4 জন আইসা পড়ছি। কই তোমার আপা কই? তাড়াতাড়ি ডাকো, আব্বার আবার ঝালমুড়ি বেশি দেরি হয়ে যেতেছে। বাইরে আবার যাইতে হইব, ওই রিক্সার চাকা লিক হয়ে গেছে, রিক্সা নিতে হইব। আমারও তো চৌধুরী বাড়িতে যেতে হবে, দেরি হলে তো জানো ওরা মারধর শুরু করে দেয়। তোমার বোনকে ডাকো, বিয়ের কথাবার্তা সেরে নি। আচ্ছা চাচি, আমি ডাকতেছি। আপা তাড়াতাড়ি আসো, সবাই তোমার জন্য অপেক্ষা করতেছে। চাচি নেন না। ঠিক আছে মা। আসসালামু আলাইকুম। তুই ম্যাডাম, স্যার, ভাইজান, আপনারা আমার বাড়িতে? আমি কোনো স্বপ্ন দেখতেছি না তো? আপা তুমি ওনাদের ম্যাডাম স্যার বলতেছো কেন? তুমি কি তাদের আগে থেকে চিনো? চিনবো না কেন? আমি তো ওনাদের বাসায় কাজ করি। কি? উনি হইতেছে এই শহরের বিখ্যাত বিজনেসম্যান বাসার সাহেব। ওনারা দুজন তার ছেলে, আর উনি হইতেছে ম্যাডাম। রোহান, আমার বোন এগুলা কি বলতেছে? তোমরা কি সত্যি বড় লোক? এতদিন তুমি আমার সাথে মিথ্যে কথা বলছো, অভিনয় করছো? আজ আর তোমাকে মিথ্যে বলবো না রিয়া, আমরা সত্যিই বড় লোক। এতদিন তোমার সাথে অভিনয় করেছি গরিব হওয়ার, কিন্তু একটা কথা বিশ্বাস করো, আমি এতদিন যা করেছি সব তোমাকে পাওয়ার জন্য করেছি। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি রিয়া। খবরদার, ওই মুখে তুমি আমার ভালোবাসার কথা উচ্চারণ করবা না। মিথ্যাবাদী, প্রতারক, ভণ্ড, আমার ফিলিংস নিয়ে তুমি খেলা করো। বের হয়ে যাও প্লিজ, বাসা থেকে বের হয়ে যাও। যাচ্ছি মা, যাচ্ছি। তার আগে একটা কথা জানার খুব ইচ্ছে হয়। মানুষ তো চায় তার টাকা পয়সা হোক, সে ধনী হোক, ধন দৌলত হোক, তুমি তো এসব কিছুই চাও না দেখি। বড় লোক ধনীদের তুমি ঘৃণা করো, তোর পেছনে কারণটা কি যদি বলতে? কারণ আমার বাবা অনেক বড় লোক ছিল, টাকা পয়সার কোনো অভাব ছিল না। আমার বাবা মা একজন আরেকজনের ভালোবেসে বিয়ে করছিল। আমার মা তো তার জীবনের চাইতে আমার বাবাকে বেশি ভালোবাসতো, কিন্তু আমার বাবা কখনো তাকে ভালোবাসে নাই। সে শুধু ভালোবাসতো তার টাকাকে।
সে আমার মাকে আমাদেরকে ঠিক মতো সময় দিত না, বাসায় আসতো না, আর যদি আসতো অনেক রাত করে বাসায় আসতো, আমাদের কোনো খোঁজ খবর নিত না। একদিন বাবা হঠাৎ অন্য একজনকে বিয়ে করে আমাদের সবাইকে ছেড়ে চলে যায়। এই কষ্ট আমার মা নিতে পারেন নাই। সে কিছুদিন পরে স্ট্রোক করে আমাদের চোখের সামনে মরে গেছে। এরপর থেকে বড় লোকদের প্রতি আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে যায়, কারণ বড় লোকদের মধ্যে কোনো মন নাই, ভালোবাসা নাই, ফিলিংস নাই। তারা কোনো মানুষকে ভালোবাসতে পারে না, তারা শুধু ভালোবাসে তাদের টাকাকে। তাদের কাছে টাকাই সব। জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি যদি জীবনে কখনো বিয়ে করে আমি বড় লোক কাউকে বিয়ে করব না। তোমার মনের কষ্টটা আমি বুঝতে পারছি, আমারও খারাপ লাগছে শুনে। তবে কি জানো মা, পৃথিবীর সব মানুষ কিন্তু এক না। বড় লোকদের মধ্যেও খারাপ মানুষ থাকে, গরিবের মধ্যেও খারাপ মানুষ থাকে। রোহান কিন্তু সত্যিই তোমাকে অনেক ভালোবাসে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, রোহান যদি তোমাকে বিয়ে করে তুমি খুব সুখে থাকবে। একদিনের জন্য রোহান তোমাকে কষ্ট দেবে না। হ্যাঁ মা, আমার ভিতরে কিছুটা অহংকার আছে, কিন্তু আমার ছেলের মধ্যে না কোনো রকম কোনো অহংকার নেই। ও সত্যি তোমাকে ভালোবাসে। তুমি যদি ওকে বিয়ে না করো, ও ভীষণ কষ্ট পাবে। রিয়া, বোন আমার, আমি ওনাদের বাসায় অনেকদিন ধরে কাজ করতেছি। ওনারা অনেক ভালো মানুষ। আমাদের বাবার মধ্যে অহংকার ছিল, কিন্তু ওনাদের কারোর মধ্যে কোনো অহংকার নাই। রোহান ভাই তোকে অনেক ভালোবাসে, সে খুব ভালো একজন মানুষ। তুই তাকে বিয়ে কর, তুই সুখী হবি, তুই সুন্দর করে তোর জীবনটা সাজাতে পারবি। আমি তোর বোন হয়ে বলতেছি, তুই রোহান ভাইয়ের বিয়ে কর। থাক আপা, আপনি আর রিয়াকে জোর করবেন না। আমি রিয়াকে ভালোবাসি ঠিকই, কিন্তু ওর ইচ্ছার বিরুদ্ধে ওকে জোর করে বিয়ে করতে চাই না। বাবা, মা, ভাইয়া, চলো। রোহান, বিয়ের 3 তারিখ ঠিক করতে এসেছো, না করে চলে যাবে? তার মানে তুমি আমাকে বিয়ে করবে? আলহামদুলিল্লাহ, বাবা মা আমি রিয়াকে পেয়ে গেছি, বিয়ের দিন তারিখ ঠিক করো। আলহামদুলিল্লাহ।